আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা জানি বারবিকিউ তৈরি করতে কিন্তু কয়লার প্রয়োজন হয়। আজকে কয়লা ছাড়াই কিভাবে আপনারা চুলায় চিকেন বারবিকিউটা তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বারবিকিউ তৈরির জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 1 চা চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, এরপর দিয়ে দিব বারবিকিউ মশলা। এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি। এবার দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচ দিয়ে দিব টমেটো সস। এবার এতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ টক দই। এবার এতে দিয়ে দিব 1 ফালি লেবুর রস, লবণ দিয়ে দিব স্বাদ মতো। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি 1.5 ঘন্টার জন্য এভাবেই রেখে দিব। চাইলে এটাকে সরাসরি এভাবেই ভেজে নেওয়া যাবে। প্রায় 1.5 ঘন্টা পর ফিরে এসেছি। এর মধ্যে আমি আবারও একটু বারবিকিউ মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবার চিকেনগুলোকে ভাজার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব। এবার এগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিব। অবশ্যই মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিবেন, নয়তো নিচে লেগে বা পুড়ে যেতে পারে। চুলার আঁচটা একদমই লোতে রেখে এই কাজটা করবেন। আপনাদের কাছে কয়লা থাকলে আপনারা স্মোকি ফ্লেভারটাও দিতে পারেন, তবে স্মোকি ফ্লেভার ছাড়াও এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আমার চিকেন বারবিকিউগুলো তৈরি হয়ে গিয়েছে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।